প্রিয় ছাত্রছাত্রী, তোমরা দেখছো আজকের টপিকস আলো। ক্লাস 10 ভৌতবিজ্ঞান পদার্থবিজ্ঞানের আলো অধ্যায় থেকে আমাদের প্রায় প্রস্তুতি কিন্তু 2026 মাধ্যমিকের জন্য প্রস্তুতি প্রায় শেষ সবার। এখন আমি তোমাদের যেটা রিমাইন্ড করতে বলবো, রিভাইজ কীভাবে করবে সেটা কিন্তু একটা বিষয়, যে এই যে আলো অধ্যায়, এই আলো অধ্যায় থেকে আমরা কোন কোন জিনিসগুলো ফোকাস করব। যারা যারা টোটালি পড়োনি তাদের ভীষণ কাজে দেবে যে আমরা কোন কোন জিনিসগুলো পড়লে খুব সহজে নাম্বার পাবো, এবং যারা যারা পড়েছো তাদের জন্য আরও ভালো হবে, যাতে কি হয় তাদের রিমাইন্ডে অর্থাৎ রিভাইজটা বেশি বেশি হয়ে যায়। ঠিক আছে, তা আমি এই আলো অধ্যায় থেকে আজকে পুরোপুরি ডিটেলসে এই ভিডিওতে দিব না, কি কি পড়তে হবে তোমাদের এইটুকু কিন্তু আমি তোমাদের বলবো আজকে। ওকে, তো দেখো এই আলো অধ্যায় থেকে আমার একটা পড়ানোর নিয়ম আছে, তোমরা প্রত্যেকে জানো যে যে কোনো অধ্যায় যদি আমরা পড়াতে যাই তাহলে সেই অধ্যায়কে আমরা ছোট ছোট খণ্ডে ভাগ করব। তো আলো অধ্যায় যেমন তাপকে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম, তেমন আলো অধ্যায়কে আমরা 4টে ভাগে ভাগ করব। কয়টা ভাগে? 4টে ভাগে। দেখি কয়টা পার্টে আমি ভাগ করতে পারি, 4টার বেশি হবে না নিশ্চিত। দেখো, তো প্রথমে আলো অধ্যায় থেকে একটা স্টুডেন্ট প্রথম কি পড়বে, 1 নম্বর জিনিসটা কি পড়বে। ঠিক আছে, আচ্ছা আমরা দেখি কয়টা হয়, 1 2 তারপরে 3। আচ্ছা আপাতত 4টা আমি করলাম, 4টা লিখে রাখলাম, তারপরে যদি এক্সট্রা হয় তখন লিখছি। ঠিক আছে, তাহলে আলো অধ্যায় থেকে আমরা 4টা বিষয়ের উপর ফোকাস করব। প্রথমেই যে জিনিসটার উপর ফোকাস করব সেটা হচ্ছে দর্পণ। তোমরা যারা ক্লাস 10-এ পড়ো তারা কিন্তু প্রত্যেকেই জানো যে দর্পণ ব্যাপারটা কি। দেখবে আলো অধ্যায়ের প্রথম পেজে একেবারে গলীয় দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ, এই সংক্রান্ত জিনিসগুলো কিন্তু এখানে এই দর্পণে পড়তে হবে, এই মিররে। ঠিক আছে, এখান থেকে কি কি পড়তে হবে? এখান থেকে তোমাদের পড়তে হবে যে গলীয় দর্পণ। আমাদের সমতল দর্পণ কিন্তু সিলেবাসে নাই, তাহলে গলীয় দর্পণের আবার ভাগ আছে, তাই তো? গলীয় দর্পণের ভাগ কী কী আছে? একটা উত্তল দর্পণ, একটা অবতল দর্পণ। এই সমস্ত জিনিসগুলো জানতে হবে যে প্রতিফলক তল যদি ভেতরের পৃষ্ঠ কাজ করে তখন তাকে কি বলে, আর বাইরের পৃষ্ঠ তখন তাকে কি বলে, এগুলো কিন্তু আমাদের টোটালি জানতে হবে। এছাড়াও যেটা সবথেকে ইম্পর্টেন্ট এখানে গলীয় দর্পণের ব্যবহার। আর আরেকটা বিষয় যে দর্পণ কিভাবে আমরা চিনব কিভাবে দর্পণ। যদি কোনো দর্পণের সামনে তুমি দাঁড়াও, যদি ছোট দেখায় তখন সেটাকে উত্তল দর্পণ, আর বড় দেখালে তাকে অবতল দর্পণ। যদি আমরা ব্যবহারটা পড়তে পারি তাহলে বুঝতে পারবো। তাহলে বোঝা গেল যে প্রথম টপিকস আমরা কি পড়ব, দর্পণ। 2 নাম্বার, যে আলোর যে বিভিন্ন রকম ধর্ম আছে। শোনো ভালোভাবে, আলোর অনেক ধর্ম আছে, কিন্তু তোমাদের মূলত এই অধ্যায়ে ক্লাস 10-এ তোমাদের 4টে টোটাল ধর্ম আছে। কয়টা ধর্ম? 4টে ধর্ম। আমি তোমাদের লিখছি, দেখো। আচ্ছা, প্রথম ধর্ম যেটা আছে সেটা মনে করো প্রতিফলন। আলোর একটা প্রতিফলন ধর্ম আছে, ক্রাইটেরিয়া, অর্থাৎ যেটাকে বলা হয় রিফ্লেকশন, তাই তো? বলছি যে পদ্ধতিতে আলো কি হয়, ভূপৃষ্ঠে আসে, বাধাপ্রাপ্ত হয়ে আবার পুনরায় মহাকাশে ফিরে যায়, এই ঘটনাটাকে বলে রিফ্লেকশন বা প্রতিফলন। ওকে, এই প্রতিফলনের 2টো সূত্র ছিল। প্রতিফলনের কী ছিল ব্যাপারটা কি একটু বলে দিই। এই যে এরকম যদি এটা ভূপৃষ্ঠ ধরি, এটা একটা যদি অভিলম্ব ধরা হয়, তাহলে সূর্য থেকে এই রশ্মিটার নাম হচ্ছে আপতিত রশ্মি। এটার নাম কি? আপতিত রশ্মি। এই এলো, বাধাপ্রাপ্ত হয়ে আবার মহাকাশে ফিরে গেল। দেখো এটা 1 নম্বর মিডিয়াম, এটা 2 নম্বর মিডিয়াম। এখানে কিন্তু আসলো না, যেখান থেকে এসেছিল সেখানেই ফিরে গেল। এইটাকে বলা হয় প্রতিফলন। এটাকে বলা আপতিত রশ্মি, এটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি, এবং এটা আপতন বিন্দু আর অভিলম্ব। প্রতিফলনের 2টা সূত্র আছে। কয়টা সূত্র আছে? 2টা। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে, এটা একটা। আর আরেকটা দেখো, এই অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি যে কোণ করে তাকে বলা হয় আপতন কোণ। আপতন কোণকে চিহ্নিত করা হয় আই অক্ষর দিয়ে, এটা আমরা প্রত্যেকে জানি। আর অভিলম্বের সঙ্গে প্রতিফলিত রশ্মি যে কোণ করে তাকে বলা হয় প্রতিফলন কোণ, অর্থাৎ আর। তাহলে 2 নম্বর সূত্র হচ্ছে আপতন কোণের মান আর প্রতিফলন কোণের মান সমান হয়, সর্বদা সমান হয়। এই ছিল প্রতিফলন। ঠিক আছে, তো আমাদের কিন্তু এই ক্লাস 10-এ বিশেষ করে প্রতিফলনটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রতিসরণ। ঠিক আছে, কারণ আমরা এটা ক্লাস 7-এ আমরা পড়েছি যে প্রতিফলন ব্যাপারটা কি। ঠিক আছে, তো দেখো এরপরে যে ধর্ম থেকে পড়তে হবে সেটা হচ্ছে তোমার আলোর প্রতিসরণ। একটু মন দিয়ে দেখো,
আলোর প্রতিসরণ, তাই তো, আলোর প্রতিসরণ পড়তে হবে। 3 নম্বরে পড়তে হবে আলোর বিচ্ছুরণ, মনে করো আমি ডিটেলসে সব বলছি। 4 নম্বরে আলোর ধর্ম যেটা পড়তে হবে সেটাকে বলা হয় বিক্ষেপণ, বিক্ষেপণ, ঠিক আছে। আচ্ছা, এটা কী কী পড়তে হবে বলে দিচ্ছি, ঠিক আছে। এবার দেখো প্রতিসরণে আমাদের কি পড়ব। প্রতিসরণে এখানে প্রতিসরণ কাকে বলে আছে, যে কোনো একটা আলোক রশ্মি যখন যখন অবিলম্ব থাকবে এখানে, যদি ভূপৃষ্ঠে আপতিত হয় দিয়ে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় বেঁকে প্রবাহিত হয়, এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। এক্ষেত্রে এটা আপতিত রশ্মি হয়ে যাবে, এটা প্রতিসৃত রশ্মি হয়ে যাবে, হ্যাঁ, আর এটা হবে অবিলম্ব। তো এইভাবে এটাকে বলা হয়, যেমন এটাকে বলা হয় আপতিতন কোণ, আর এটাকে বলা হবে প্রতিসরণ কোণ, এখানেও কিন্তু আর। তাহলে এইখানে যেটা পড়বো আমরা, প্রতিসরণ কাকে বলে, প্রতিসরণের 2টা সূত্র, আর 2টা সূত্রের মধ্যে 2 নম্বর সূত্র দেখবা, মনে করো মিউ সমান সাইন আই বাই সাইন আর, এটাকে বলা হয় স্নেলের সূত্র। কি বলা হয়? বিজ্ঞানী স্নেল উনি এই বিষয়টা দেখিয়েছিলেন, তাই জন্য এটাকে বলা হয় স্নেলের সূত্র, ঠিক আছে। মিউ ইজিক্যাল টু প্রতিসরাঙ্ক। আলোর বিচ্ছুরণকে আবিষ্কার করেন বিজ্ঞানী আইজ্যাক নিউটন, তাহলে নিউটন আবিষ্কার করেন। আলোর বিচ্ছুরণের একটা প্রাকৃতিক উদাহরণ আমরা প্রত্যেকে জানি, রংধনু, তাই তো, রেনবো। সেখানে একটা প্রিজম ছিল, এই একটা প্রিজম ছিল, প্রিজমের মধ্যে দিয়ে যদি সাদা আলো পাঠানো হয় বা সূর্যের আলো যায়, তাহলে 7টা বর্ণে ভেঙে যায়, এইটাকে বলা হয় কি, আলোর বিচ্ছুরণ। তোমরা সবসময় মনে রাখবা, সবসময় মনে রাখবা বাংলাটা, ঠিক আছে, বেনি আ সহ কলা, এটা মনে রাখবো। এখানে বলতে গেলে এই বর্ণগুলো সম্বন্ধে একটু জানতে হবে। ওকে, হয়ে গেল মোটামুটি আলোর বিচ্ছুরণের আছে। তারপরে বিক্ষেপণ, বিজ্ঞানী র্যালের সূত্র আছে এখানে। কোন বিজ্ঞানী তৈরি করেন? র্যালে। বিক্ষেপণ কাকে বলে? যে এই যে ধরো আমাদের পৃথিবীতে সূর্য আসছে, আমরা ভূগোলে পড়েছি যে শুধুমাত্র পৃথিবী গ্রহ নয়, প্রত্যেকটা গ্রহে সূর্যরশ্মি ছড়িয়ে পড়ে। তো এই যে আমি কথা বলছি তোমাদের কাছে ছড়িয়ে যাচ্ছে, এই একটা জিনিস, মানে আমি যে কথা বলছি তোমাদের মোবাইলে যাচ্ছে, এই কথাটা কিন্তু তরঙ্গের মাধ্যমে যাচ্ছে। আমরা প্রত্যেকে জানি বেতার তরঙ্গ, আয়নোস্ফিয়ার, এগুলো পড়েছি। তেমনই কিছু জিনিস আছে, কিছু শক্তি আছে, যখন চারিদিকে ছড়িয়ে পড়বে এটাকে বলা হবে তরঙ্গ। এটাকে কি বলবে? তরঙ্গ। তা আলোর এমন একটা ধর্ম আছে যে ধর্মের জন্য আলো চারিদিকে ছড়িয়ে যেতে পারে মহাকাশের। তো এই ঘটনাটাকে বলা হবে, এই ধর্মটাকে বলা হবে আলোর বিক্ষেপণ। এই আলোর বিক্ষেপণের জন্য আকাশের রং নীল দেখায়। তোমরা এই প্রশ্নটাও দেখে রাখবে ওখানে, ঠিক আছে। তাহলে এই 4টা আমরা আলোর ধর্মের মধ্যে পড়ব। আচ্ছা, নেক্সট 3 নম্বরে যে টপিক্সটা আছে, দেখি একটু মুছি। আচ্ছা, 3 নম্বরে যে জিনিসটা আছে, যে আলো সংক্রান্ত যে সমস্ত রাশিমালা প্রতিষ্ঠা আছে, এখানে অ্যাকচুয়ালি বিচ্ছুরণের সঙ্গে সম্পর্কিত রাশিমালা, ঠিক আছে। রাশিমালা মানে কি? দেখবি 2টা থিওরি আছে, একটা ডেল্টা ইজিক্যাল টু I1 প্লাস I2 মাইনাস এ, এটা প্রতিষ্ঠা করতে হবে। আর একটা হবে ওই যে ফোকাস দৈর্ঘ্য সমান বক্রতা ব্যাসার্ধ বাই 2, এই জিনিসটা দেখতে হবে, ঠিক আছে। এই দুটো জিনিসের মধ্যে একটা আসবে। আরও একটা যেটা কোশ্চেন আসে, যে কাচের স্ল্যাবের মধ্য দিয়ে, কাচের স্ল্যাব বলে একটা কোশ্চেন থাকে এখান থেকে, কাচের স্ল্যাবের মধ্য দিয়ে 2025 সালে এসেছিল, কাচের স্ল্যাবের মধ্য দিয়ে বিচ্ছুরণের সময় বা আলোক বিচ্যুতি কিভাবে ঘটে, এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই 3টে কিন্তু আমার 3টার মধ্যে যে কোনো 2টা কোশ্চেন কিন্তু পাবো, একদম গ্যারেন্টেড 100%। এই 3টে প্রশ্নের মধ্যে 2টা কোশ্চেন গ্যারেন্টি কমন। 4 নম্বরে যে জিনিসটা পড়বো আলোর, সেটা হচ্ছে বিভিন্ন রকম তরঙ্গ আছে, ঠিক আছে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তোমাদের লাস্ট এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। যে 7টা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আছে সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর এই মনে রাখার নিয়মটা কিন্তু আমি বুঝিয়ে দিয়েছিলাম, কি হেডমাস্টার ইনভলভ ইন ইউএক্সজিসি। এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সম্বন্ধে আমি তোমাদের পরে কোনো একদিন একটা ভিডিও বানাবো এবং ভালোভাবে তোমাদের রিমাইন্ড করে দেবো, ঠিক আছে। তাহলে আমাদের আবার আমি রিপিট করছি, দেখো একটু আলো অধ্যায় থেকে কি কি জিনিস আমরা জোর দেবো এই মুহূর্তে। আমাদের 2026 মাধ্যমিক পরীক্ষা খুব কাছে গিয়েছে,
তো এই জিনিসটা আমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে কী কী পড়বো। দর্পণ সংক্রান্ত গোলীয় দর্পণের ব্যবহার পড়ব, ঠিক আছে। তারপরে ধর্ম, প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ, বিক্ষেপণ, সঠিক জ্ঞান রাখতে হবে বিষয়টা নিয়ে। এখানে স্নেলের সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, রাশিমালা সংক্রান্ত যে 3টে কোশ্চেন বললাম, এই 3টে কোশ্চেন খুবই বললাম যে 2টো 100% কমন থাকবে। এছাড়াও তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এটা আলাদা ক্লাস হবে। আরও একটা জিনিস যেটা আমাদের এখানে ছুটেছে, এটা হচ্ছে কৌণিক বিচ্যুতি। কৌণিক বিচ্যুতি এই কোশ্চেনটা বা চ্যুতি কোণ, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমাদের খুবই 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 ইম্পর্টেন্ট। তাহলে এই কয়টা জিনিস কিন্তু আমাদের আলোতে আছে, আর এই কয়টা জিনিসের মধ্যে যদি আমরা ভালোভাবে জ্ঞান রাখতে পারি। এছাড়াও আচ্ছা লেন্স আছে, লেন্স তো ইম্পর্টেন্ট না। আচ্ছা দেখো, তাহলে এখানে যে কৌণিক বিচ্যুতিটা আছে, এখানে তড়িৎচুম্বকের তরঙ্গ আলাদা করে ভিডিও করলাম বললাম। আর একটা যেটা আছে সেটা হচ্ছে লেন্স। এই লেন্স সংক্রান্ত আমি দেখো, লেন্স সংক্রান্ত যে কোশ্চেনটা হয় সেটা আমি তোমাদের ডিটেলসে বোঝাবো। মানে এখানে উত্তল লেন্স, অবতল লেন্স, তারপর ওখানে ফোকাস, মুখ্য ফোকাস, এই সমস্ত কোশ্চেনগুলো আছে, এগুলো কিন্তু আমাদের ভিডিও আকারে প্রকাশ করতে হবে, ঠিক আছে। উত্তল লেন্স, অবতল লেন্স, ওকে, ভেরি গুড।